ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। যারা বলবে ঈমান এনেছি এবং ঈমানের উপর অটল অবিচল থেকে মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যুর সময় ফেরেশতা পাঠাবে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয়, ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, আল্লাহর পক্ষ থেকে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। অন্য আয়াতে আল্লাহ বলেন, যারা ঈমানের উপরে মরবে, পবিত্র কালেমা নিয়ে মরবে, মৃত্যুর ফেরেশতা এসে লাইন ধরে সালাম দেবে আর মৃত্যুর সময় বলবো দুখুলুল জান্নাহ, তুমি ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাও। যাচাই টিকলে ডাইরেক্ট জান্নাত। এই ঈমান হবে জান্নাতে যাওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা বলছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও প্রিয় নবী, ঈমানদার নরনারী যখন ফুলসেরাতে যাবে, সেখানে গুটগুটে অন্ধকার থাকবে। ফুলসেরাত হবে আদাক্কু মিনাশ শারা ওয়া হাদ্দু মিনাস সাইফ। এটা চুলের চেয়ে চিকন, এটা তলোয়ারের চেয়ে ধারালো। এটা থাকবে জাহান্নামের আগুনের উপরে প্রতিষ্ঠিত। ফুলসেরাত আল্লাহ বানাবেন বাইনা যহরানাই জাহান্নাম, জাহান্নামের পিঠের উপর। আর জাহান্নামের আগুন হলো নিকশ কালো। ওই কালো আগুনের উপরে চুলের মতো চিকন রাস্তা দেখা যাবে না। কিভাবে দেখবে? আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম। মুমিনরা যখন যাবে, তখন তাদের ডান দিকে থেকে, বুকের দিক থেকে ঈমানের আলো জ্বলতে থাকবে। ইয়াসআ নূরুহুম বিআইমানিহিম মিন বাইনি আইদিহিম ওয়া বিআইমানিহিম। ঈমানের নূর বের হবে কলব থেকে, ডান পাশ থেকে। ঈমান আছে ফুলসেরাত পার হবে, ঈমান নাই জাহান্নামে পড়ে যাবে। ঈমান নিয়ে মরবে, জান্নাত পেয়ে যাবে। ঈমানই হলো জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। যেই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যায়, আল্লাহ বলে আমি যাচাই না করে ঈমানের পরীক্ষায় কাউকে পাস দেই না। মানুষ কি মনে করে ঈমান আনছি বললে ছেড়ে দেব, পরীক্ষা করা হবে না? মানে পরীক্ষা করা হবেই। অন্য আয়াতে আর একটু শক্ত করে বলেছেন, এখানে প্রশ্ন করছে। আরবি বালাগাতের কায়দা, ইস্তেফহামের অনেকগুলো অর্থ আছে। যারা মাদ্রাসায় পড়ছে তারা জানে। আরবি সাবজেক্টের মাঝে একটা বালাগাত নামক সাবজেক্ট আছে, যেটা ভাষার অলংকার শিখায়, স্টাইল শিখায়, ডিজাইন শিখায়। তার মাঝে, প্রশ্নের মাঝে অনেকগুলো দিক আছে। এটা হচ্ছে আল ইস্তিফহামু লিতাকরির লিতাসবিত। প্রশ্ন করে আল্লাহ বুঝাচ্ছে এটা হবেই। আহাসিবান নাস, মানুষ কি মনে করে ছেড়ে দেব, মানে ছাড়বো না? আর অন্য আয়াতে আল্লাহ আবার শক্ত করে বলছেন,
আমার সাথে পড়ুন যারা পারেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম লাম তাকিদ নুনে সাকিলা, শব্দের ওয়েট অনেক বেশি। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই। কে বলতেছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলে অবশ্যই, ডাবল তাক, লামে তাকিদ নুনে সাকিলা, পরীক্ষা আমি করবই। কেন পরীক্ষা হবে? কারণ দামি জিনিস বেজাল হয়, দামি জিনিস নকল হয়। যারা পীরের পায়ে সেজদা দেয় তারাও নিজেদেরকে মোমেন দাবি করে, ঠিক না? আমাদের দেশে পীরের পায়ে সেজদা দেওয়ার মতো কিছু ভণ্ড পীরের মুরিদ আছে না নাই? আমরা বলি এটা শিরক, পীরের পায়ে যে সেজদা দেয় সে হয় মুশরিক। কিন্তু ওরা কয় না, তোমাদের ফতোয়া আমরা দেই না। ওরা বলে যে শরীয়তে জায়েজ নাই, মারেফতে জায়েজ আছে। আমরা বলি যেই মারেফতে পীরের পায়ে সেজদা দেয়াকে জায়েজ করে, এটা মারেফাত না, এটা মরার ফত। ওরাও নিজেদেরকে মোমেন দাবি করছে। কাদিয়ানি যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, ওই কাদিয়ানিরাও নিজেদেরকে মোমেন দাবি করছে। এবং বাংলাদেশে আল্লাহর আইনের বিপক্ষে যাদের অবস্থান, ৫৪ বছর রাজনীতি করছে, ৭১ থেকে ২০২৫, এই ৫৪ বছরে যারা দেশ চালাইলো, আল্লাহর কোরআন থাকতে তারা কোরআনকে সংবিধান বানালো না, বরং ডক্টর কামাল রে দিয়া সংবিধান বানালো। ওই সংবিধানে আল্লাহর আইনের বিধানগুলো রাখে নাই, ব্রিটিশ আইন ঢুকাইছে, ঠিক না? আল্লাহ বলছে সুর ধরে হাত কাটো, আর ডক্টর কামাল মিয়া সংবিধানে লিখছে সুর ধরে জেলে দাও। ফৌজদারি আইন বানাইছে সংবিধান ফলো করে। আল্লাহ বলছে জেনা করলে ১০০ বেত লাগাও, কোরআনে নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ। আমার আল্লাহ বলে জেনাকারী পুরুষ ১০০ করে বেত লাগাও। শাস্তি দেওয়ার সময় তাদের প্রতি মনে কোনো ভালোবাসা জন্ম দেয়া যাবে না। রাসূল বলেন আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা, বিবাহিত নারী পুরুষ জিনা করলে পাথর মারো। কিন্তু ডক্টর কামাল মিয়ারা লেখছে না, মিউচুয়াল জেনা যদি হয় কোনো বিচার নাই। নাউজুবিল্লাহ পড়ে। কোন ছেলে মেয়ে যদি দুজন নিজেরা রাজি হইয়া ব্যভিচার করে, একজন আর একজনের বিরুদ্ধে মামলা না দেয়, অভিযোগ না করে, রাষ্ট্রীয় আইন হলো মিউচুয়াল সেক্সে কোনো বিচার নাই। যেখানে আমার আল্লাহ বলে ১০০ বেত, আর ওরা বলে বিচার দরকার নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মদ পান করলে ৮০ বেত লাগাতে হবে। আর আমার দেশে আইন আছে, হোটেল শেরাটনে যাইয়া খাইলে কোনো অসুবিধা নাই। হোটেল রেডিসন, হোটেল শেরাটন, সোনারগাঁ, 5 স্টার হোটেল গুলোতে মদের বার আছে কিনা সরকার অনুমতি দিয়া রাখছে। ওখানে খাইয়া লাফাও মাইয়া লইয়া, ড্যান্স ক্লাব আছে, বার আছে, মদ খাইবা, নর্তকী লইয়া লাবাইবা, কেউ ধরতে যাবে না, অনুমতি দিয়া রাখছে। আমার রাসূল কয় ৮০ বেত, ওরা কয় অসুবিধা নাই, খাও। এইভাবে চলছে ৫৪ বছর বাংলাদেশ, আল্লাহর আইনে চলে না, অথচ তারাও নিজেদেরকে মুমিন দাবি করছে, ঠিক না? আমাদের সাবেক প্রধানমন্ত্রী
উনি নিজে বক্তৃতার মাঝে বলছেন সকালবেলা ঘুম থেকে উঠে উনি জায়নামাজ খোঁজে। শুনছেন না আপনারা? ঘুম থেকে উঠে কি খোঁজে? জায়নামাজ খোঁজে। তো যদি মুমিন দাবি না করে নিজের জায়নামাজ খোঁজে কেন? এবং তার নেতারা বলে যে উনি 5 ওয়াক্ত নামাজি। ইভেন শামীম ওসমান বলছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজার, বলছে না? আর শামীম ওসমান নিজে প্রতি রাতে কয় রাকাত তাহাজ্জুদ পড়ে? আপনারা তো শুনছেন 70-80। নিজের মোমেন দাবি করে না, শুধু মোমেন দাবি করে না, তাহাজ্জুদ গুজার দাবি। এবং আমরা পড়ি 8 রাকাত পড়লে, আর উনি কত রাকাত? 70-80। ওরে বাবা রে, মানে সারা রাতে একটু ঘুমায় না, শুধু তাহাজ্জুদ। আর উনি একা পড়ে না, ওনার বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহাজ্জুদ পড়ে। আমি জানি না তাহাজ্জুদ পড়লো শেখ হাসিনা, আর খবর দে শামীম ওসমান ওই বেডির বেডরুমে হেতের কাম কি? এটা প্রশ্ন উঠবে না? কারণ তাহাজ্জুদ কি দিনে পড়ে না? তাহাজ্জুদ কখন পড়ে? প্রথম রাত না শেষ রাত? তো শেষ রাতে হেতে গেছে, হেতে কেমনে আমরা জানি না। এর মাঝে কি রহস্য আছে আল্লাহ জানে, আমরা জানি। যাই হোক, হইতে পারে ভাই বোন বেড়াইতে গেছে, থাকছে, থাকুক। ও প্রিয় ভাই, বলে 70-80 রাকাত নামাজি সকাল বেলায় তাহাজ্জুদ আপনার জায়নামাজ খোঁজে। এরপরে বলে আমরা 560টা মডেল মসজিদ বানাইছি, আমরা ইসলামী ফাউন্ডেশন বানাইছি। শুধু মোমেন না, বুঝায় যে আমাদের সে বড় মোমেন, অথচ কুরআনওয়ালাদের বুকে গুলি করতে হাতে বাঁধে না। আমার প্রিয় ভাইরা, যারা মুনাফেক তারাও কালেমা পড়ে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে আমি যাচাই করব ইমানটা আসল না ভেজাল। দামি জিনিস ভেজাল হয়। আচ্ছা বলুন তো, 10 টাকার নোট কোনোদিন 2 নাম্বার হয়েছিনি? জাল হইতে শুনছেন? কিন্তু 500 টাকার নোট জাল হয় কিনা? 1000 টাকার নোট জাল হয় কিনা? দামি জিনিস জাল বাহির হয়, বেজাল বাহির হয়। এজন্য আমরা কেউ যদি 10 টাকার নোট দেয় দোকানে গেলে, আমরা কোনোদিন কোনায় টিপ মারি, কিন্তু 1000 টাকার নোট দিলে আজরাইলের মতো ধরি, ঠিক না? 1000 টাকার নোট 500 টাকার নোট দিলে আমরা ধরি, চাপ মারি, দেখি, এরপরে কোনা মিলায়। এমনও দেখছি আমি ফানিত ভিজাইছি, নোট পানিত ভিজাইছে। আর আমি জিগাইলাম ভাই এটা কি কাম করলেন? সন্দেহ লাগছে। তো সন্দেহ লাগলে পানিত ভিজাইলেন কেন? হুজুর নোট যদি সঠিক হয় পানিত ভিজাইলো খাড়াই থাকবো, আর ব্যাটি করলে হইয়া যাবে। আমি কই বাবা রে বাবা, বুদ্ধি কি! ও দোস্ত, 1000 টাকার নোট জাল হয় কারণ এটা দামি নোট। 10 টাকার নোট জাল হয় না, এটা কম দামি। আল্লাহর জমিনে ইমানের চেয়ে দামি কোন জিনিস, যে ইমানের বিনিময় হলো ডাইরেক্ট আল্লাহর জান্নাত। এজন্য আল্লাহ তাআলা এটা যাচাই করবেনই, করবই, পরীক্ষা হবেই। প্রিয় ভাইরা, স্বর্ণ দামি পদার্থ। মানুষ যত পদার্থ ইউজ করে, স্বর্ণের মতো দামি সাধারণভাবে কোনো পদার্থ নাই। যদিও হীরা দামি, হীরার আংটি দামি, তবে হীরা কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হয় না, কিনতে দাম আছে, বেচলে আর দাম নাই। এজন্য হীরার উপরে যাকাত আসে না, স্বর্ণের উপরে যাকাত আসে। কারণ হীরা আপনি বেচতে যান, দোকানদার যদি কয় কিনবো না, কিছু করার নেই। যদি কিনে, এটা হলো দয়া। আমার বন্ধু, হীরা হলো একটা পাথর। হীরা কি? এটা পাথরের অংশ। স্বর্ণ পৃথিবীতে সবচেয়ে ইউজেবল বস্তু, দিক থেকে দামের দিক থেকে নাম্বার 1। ও দোস্ত আমার, স্বর্ণ যেহেতু দামি,
তাই এটা কেনা বেচার সময় পোলাও বাবারে বিশ্বাস করে না, বাপেও পোলারে বিশ্বাস করে না, পীর মুরিদের বিশ্বাস করে না, মুরিদ ফিরে বিশ্বাস করে না। আপনি বেচতে যান, ইমাম সাহেব যে বেটা স্বর্ণ দোকানদার, হে আপনার মুরিদ, হে আপনার মুসল্লি, কিন্তু যখনই দেবেন বেটা কালো একটা পাথর লইয়া গোসা মারবো, তারপরে কইব হুজুর ঠিক আছে। গোসা মাইরা যদি কয় হুজুর এটা তো ইমিটেশন। স্বর্ণ যাচাই ছাড়া কেউ বেচে না, কেউ কিনে না, কারণ স্বর্ণের মাঝে ভেজাল আছে, খাদ আছে, ক্যাটাগরি আছে। গুসা মাইরা, গাদা মাইরা, এরপরে বলে 22 ক্যারেট, গসা মাইরা এসিড দিয়ে জ্বালায় কয় 21 ক্যারেট। দেখেন না আপনারা, গসা মাইরা কয় 18 ক্যারেট, গসা মাইরা কয় এটা তো ক্যারেটই নাই, বুঝে এটা তো ওল্ড সোনা। গসা মাইরা বলে দেবে এটা সোনাই না। এই জন্য বাংলা প্রবাদ আছে, চকচক করিলেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ঈমানকে যাচাই না করে নেয় না। আহসিবান নাসু আন ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরশের মালিক বলে আমি ঈমান যাচাই করব, পরীক্ষা করব। তাহলে আল্লাহ হলেন পরীক্ষক, মুমিনরা হলেন পরীক্ষার্থী, ঠিক কি না? কোরআন হলো সিলেবাস, দুনিয়া হলো পরীক্ষার হল, রাসূল হলেন শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষক কে? পরীক্ষক কে? পরীক্ষা কে করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি পরীক্ষা করবেন। এখন আমরা যারা মুমিন আছি, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়ার প্রয়োজন আছে না নাই? কারণ যদি পরীক্ষক পরীক্ষা নেই, প্রশ্ন করে, আর প্রস্তুতি না থাকে, আপনি ফেল মারার সম্ভাবনা আছে। ও দোস্ত, এটা এমন এক পরীক্ষার হল, এই হলে কোনো ছাত্র দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ আর পাবে? মারাত্মক এক জায়গা। দুনিয়ার পরীক্ষার হলে একবার ফেল, আর একবার যাও, পরের বার যাও, পরের বার ফেল, পরের বার যাও, পরের বার ফেল, পরের বার যাও। এক রেজিস্ট্রেশনে 3 বার পরীক্ষা দেয়া যায়। ফেল মেরেছো, আবার রেজিস্ট্রেশন পাও, 9 বার পরীক্ষা দাও, 10 বার পরীক্ষা দিয়া পাস করার সুযোগ আছে। কিন্তু দুনিয়া এমন এক পরীক্ষার হল, যেখানে দ্বিতীয়বার ফেরার কোনো সুযোগ নেই। তাই এখানে ফেল করলে কোনো উপায় নাই। আল্লাহ ইমানের পরীক্ষায় ফেল করাইও না। পরীক্ষা হবেই, পরীক্ষা হবেই। قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। নবীজি বলছেন, যত লোক দুনিয়া আসছে, পরীক্ষা সবাইকে দিতে হবে, ইমানদার যদি দাবি করে। আর যার ইমান নাই, তার কোনো পরীক্ষাও নাই, সে তো ছাত্রই না, তার কিসের পরীক্ষা? দাবি করলে না যাচাইয়ের প্রশ্ন, সে তো দাবি করে নাই। নবীজি বলছেন যে দুনিয়ার সবচেয়ে বড় মুসিবতের পরীক্ষা, কঠিন পরীক্ষা দিছে আল্লাহর নবীরা। নবীদের মতো এমন বিপদ আল্লাহ কাউকে আর দেন নাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি পরীক্ষা করব ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি মালের ক্ষতি দিয়া, ওয়াল আনফুস, জানের ক্ষতি দিয়া। এমন নবীও ছিলেন যার মাথার মাঝে করাত বসাইয়া 2 টুকরা করে ফেলা হয়েছে। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম, উনাকে করাত দিয়া 2 টুকরা করে ফেলা হয়েছে। বনি ইসরাইলের লোকেরা একদিন সকাল বেলায় একসাথে 43 জন নবীকে এক জায়গায় জবাই করছে। 43 জন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 43 জনকে সকালবেলা একসাথে জবে করার পরে বিকালবেলা তাদের পক্ষ নিয়ে 120 জনের মতো উম্মত তারা প্রতিবাদ করছে, ওই নবীদের উম্মত। এই বিকাল বেলায় 120 জনকে আবার একসাথে জবাই করে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও, দুনিয়ার সবচেয়ে বড় নবী, বড় মানুষ, আল্লাহ সৃষ্টির মাঝে সেরা মানুষ, তাকায়া দেখো কাঁচা দাঁত ভেঙে ফেলেছে, হেলমেট ভেঙে ওহুদের দিন রাসূলুল্লাহর মাথায় ঢুকেছে। রাসূলুল্লাহ 3 ঘন্টা বেহুশ ছিলেন। তায়েফের দিন রাসূলকে তো বেশি পাথর মারা হয়েছিল, আল্লাহর হাবিবের গায়ে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্তের দাগ লাগে নাই। শিবে আবি তালেবের জেলখানায় আমার রাসূল খোদার পরীক্ষা দিয়েছেন। 3 বছর এমন জেলখানায় তারা রেখেছে, খাবারের সাপ্লাই, পানির সাপ্লাই বন্ধ করে দিয়েছে। আমার রাসূল কেন উনার পরিবারের সদস্যরাও ছিল সেই মুসিবতে, সেই পরীক্ষার ভিতরে, খাবারের অভাবে, পানির অভাবে তারা গাছের ছাল বা কল্লতা পাতা খেয়েছে। পানি নাই, বুকের দুধ শুকায়া গেছে, বাচ্চাদের চিৎকারে রাতে আকাশ ভারী হয়ে যেত, তাদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে। আমির হামজার দিকে তাকাও, কলিজাটা ছিঁড়ে হিন্দা কাঁচা চাবাইছে। পরীক্ষা কাকে বলে? ওদের দিন আমির হামজার লাশ মসলা করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উহুদ থেকে মদিনার দূরত্ব মাত্র 3 মাইল, 3.5 মাইল। তিনি শুনলেন মদিনায় আওয়াজ চলে গেছে, আমির হামজা শহীদ, 22 শাহাদাত বরণ করেছে। শুনে হযরত সাফিয়া দৌড়ায় আসলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ তখন শেষ, 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে, রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেছে, রাসূলের দাঁত ভেঙে ফেলেছে, মাথায় হেলমেট ঢুকে গেছে, পরিস্থিতি বড় জটিল। হযরত সাফিয়া এসে বলে, ও ভাতিজা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার ভাতিজা, শুনলাম আমার ভাই আমির হামজা নাকি শহীদ। তাকে দাফন করার আগে এক নজর তার লাশটা আমাকে দেখতে দাও, আমি তার বোন, আমি একটু দেখে চোখ জুড়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুফি, তুমি হামজার লাশ দেখতে চাইও না, তুমি সহ্য করতে পারবা না, হামজার লাশ বিকৃত করে ফেলেছে। তারা উনার হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, নাক কেটে ফেলেছে, চোখ উপড়াইছে, উনার জিহ্বাটা বের করে কেটেছে, হিন্দা উনার বুকটা ছিঁড়ে কলিজাটা বের করে চাবাইছে, উনার লজ্জাস্থান পর্যন্ত কেটে ফেলেছে। ফুফি, তুমি সহ্য করতে পারবে না। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, না না, আমি ধৈর্য ধরবো, হাসরের দিন পরিচয় দেব, আমি শহীদ আমির হামজার বোন। ইমানের পরীক্ষা দিয়েছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকাও, হোসাইনের গলা নাই, কল্লা নাই, দেহ থেকে কল্লা আলাদা, দেহ থেকে কল্লা আলাদা। ইয়াজিদের লোকেরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর কল্লাটা কেটে বর্ষার আগায় নিয়েছে। ওই ইরাকের ফুরাত কুল থেকে তারা দামেস্কে নিয়ে গেছে বর্ষার আগাতে হোসাইনের কল্লা। তৎকালীন দুনিয়ার মানুষকে দেখাইছে, হোসাইনের মতো ইয়াজিদের বিরোধী হইও না, বিরোধী হলে তোমাদেরও এমন শাস্তি হবে। আর দেহের যে অংশটা ফুরাতের তীরে ছিল, ঘোড়া দাবরাইয়া ওই দেহের উপরে দেহর রক্ত মাংস আলাদা করে ফেলেছে, হাড্ডিগুলো।
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। যারা ধৈর্য ধরবে ও নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। পরীক্ষা আসবে, পরীক্ষা হবে। যারা ভালো প্রস্তুতি নেয়, যারা ভালো ছাত্র, তারা পরীক্ষার খবর শুনে কখনো ভয় পায় না, বরং তারা ভাবে যে পরীক্ষা দিলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে পাশ করলে উপরের ক্লাসে যাওয়া যায়, ঠিক কিনা? আর যারা পরীক্ষার কথা শুনে ভয় পাবে, তারা উপরের ক্লাসে উঠতে পারবে না, ওখানে থেকে যাবে। ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান, বিখ্যাত আরবি প্রবাদ। পরীক্ষা যখন আসে তখন কেউ সম্মানিত হয়, কেউ অপমানিত হয়। পাশ করলে সম্মান, ফেল করলে অপমান। আল্লাহ যেহেতু পরীক্ষা নেবেনি, তাই পাশ করার জন্য প্রস্তুতি আমাদেরকে নিতেই হবে। কি প্রস্তুতি একটু পরে আমি বলবো, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে পরীক্ষা আপনার আছে, পরীক্ষা সামনে, পরীক্ষা আসছে, পরীক্ষা চলছে। পরীক্ষা গত 15 বছর আল্লাহর একদল বান্দা দিয়েছে। আল্লামা সাইদির দিকে তাকায় দেখো, ইউসুফের জেলখানায় 13টা বছর কাটাইছে। এগুলো ইমানের পরীক্ষা ছিল। ইউসুফের পরীক্ষার হল যেটা, আল্লামা সাইদির পরীক্ষার হল সেটাই। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় যারা দিয়েছিল, ওনার কোনো অপরাধ ছিল? কিন্তু অভিযুক্ত ছিল। অভিযোগ ছিল না? জুলাইখা তো বলেছে, কোরআনে তো সূরা ইউসুফ আপনারা পড়েছেন, দেখেছেন। জুলাইখা বলেছে যে সে আমার গায়ে হাত দিতে এসেছে। জুলাইখা জানে যে ইউসুফ নির্দোষ। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ করলো, জুলাইখার কাছে ইউসুফ গেছে না জুলাইখা ডেকে নিছে? ইয়েস, জুলাইখা বলছে। জুলাইখা নিজে উনাকে পুষলাইছে। কোরআনে আছে, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। আল্লাহ সূরা ইউসুফ বলেন, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে অন্দর মহলে নিয়া ঘরের দরজা লাগাইয়া দিছে নিজে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সে নিজে দরজা লাগাইছে, লাগাইয়া তারপরে ফাকালাত হাইতা লাক, সে নিজে দাওয়াত দেয়, ইউসুফ আসো আমরা একসাথে রোমান্স করি। আউযুবিল্লাহ। তোমাকে আমি কাছে পেতে চাই, তুমি আসো। ইউসুফ আলাইহিস সালামকে মহিলা কাছে পেতে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার এই অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন জুলাইখা নিজের গায়ের কাপড় খুলতে শুরু করেছে, ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন যে এখানে আর দাঁড়ানোটা ঠিক হবে না, তাই তিনি ঘরের দরজার দিকে দৌড় মারলেন। জুলাইখা অট্ট হাসি দিয়া বলে, ইউসুফ, আজকে পালানোর কোনো ব্যবস্থা রাখি নাই, ঘরের বাহির থেকেও তালা লাগানো আছে, আমার দাসীরা আমার অর্ডারে কাম করছে, যাইবা কই, যাওয়ার কোনো জায়গা নাই। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কথা শোনার পরেও তিনি কিন্তু থেমে যান নাই। তিনি দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত পৌঁছেছেন, কারণ তিনি জানতেন আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টার মালিক মানুষ, সফলতার মালিক কে? চেষ্টা করব আমরা, সফলতা দেবেন আল্লাহ। ইউসুফ নবী জানেন মানুষ চেষ্টার বাহিরে কিছু করতে পারে না, চেষ্টা হয় ওসিলা, বাকি যা করেন সব করেন কে? ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা যা চাও তা হবে না, আল্লাহ যা চায় তাই হবে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে যখন দরজা পর্যন্ত গেলেন, সাথে সাথে দরজা খুলে দিলেন কে? দরজা গেল খুলে। এবার জুলাইখা ভাবলো শিকার তো হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই জুলাইখা পিছন দিয়া ইউসুফ আলাইহিস সালামের জামা টেনে ধরলো।
ইউসুফ আলাইহিস সালামের জামাটা ছিঁড়ে গেল, কিন্তু তিনি দাঁড়ান নাই। চলতে চলতে দরজা পর্যন্ত পৌঁছে গেলেন। তারপরে দরজার সামনে হাজির হয়ে দেখেন জুলাইখার স্বামী আজিজে মিশর হাজির। স্বামীকে দেখে জুলাইখা হঠাৎ অপ্রস্তুত হয়ে গেল। এই টাইমে তো স্বামী বাড়ি আসার কথা না, কিন্তু হঠাৎ এই টাইমে আসলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা ধরে রাখতেছে। এই অবস্থায় স্বামী জিজ্ঞাসা করে, কি হলো? বাড়ির চাকর আমার দাস, তার জামা ধরে টানাটানি করছো কেন? তখন জুলাইখা সাথে সাথে বলে ফেললো, তোমার দাস ঘরে ঢুকছে আমার ইজ্জতে হাত দিতে, আমি তারে দৌড়ানি মারছি। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা অভিযোগ দিয়ে দিল। এখানে আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় আছে। কোরআন কোন ইতিহাসের কিতাব নয়, কোরআন কিসসা কাহিনীর কিতাব না, কিন্তু কোরআনে কিসসা আছে। প্রতিটা কিসসার মাঝে উম্মতের জন্য শিক্ষণীয় আছেই। ইউসুফ আলাইহিস সালাম যখন গায়ের জামাটা ছিঁড়ে যায় ওনার, তখন তিনি মিশরের প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন জুলাইখার বাড়ির একজন কৃতদাস। উনারে বাজার থেকে টাকা দিয়া কিনে এনেছে, ভাইয়েরা উনাকে ফেলে দিয়েছে। তারপর একদল লোক উনাকে তুলে বাজারে নিয়ে বিচ্ছা দিছে। তখন তিনি ছিলেন জুলাইখার ঘরের কৃতদাস, কেনা গোলাম। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ইউসুফ যখন মিশরে জুলাইখার বাড়িতে কেনা গোলাম, উনার গায়ের জামাটা কি খুব ভিভিআইপি হবে না সাধারণ হবে? একজন চাকরের গায়ের জামা গোলামের গায়ের জামা যেমন হবে তাই। ওই জামা থাকলে কি, ছিনলে কি? কিন্তু কোরআনের মাঝে উনার গায়ের জামা ছিঁড়ে গেছে। আল্লাহ এই কাহিনী কেন শোনায়? ওই জামা কি কোটি কোটি টাকা দামের জামা নাকি? আল্লাহ বুঝাইয়া দিলেন, জুলাইখারা তোমাদের কো জামা টেনে ধরবে, ইউসুফের মতো প্রয়োজনে জামা ছিঁড়ে যাক, কিন্তু দাঁড়ানো যাবে না। লক্ষ্য পানে আগাবে, জালেমের সাথে আপোষ করবে না। ইউসুফের জামা ছিঁড়ে গেছে, আপোষ করে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের দরজা পর্যন্ত যাওয়াতে আল্লাহ দরজা খুলে দিছে। এই কথা বলে আল্লাহ বুঝায়, যোগে যোগে জুলাইখারা আসবে, তারাও বিভিন্ন রকমের ফন্দি করবে, ফিকির করবে, ষড়যন্ত্র করবে। তোমরাও আত্মরক্ষা করো, তোমরাও জীবন নিয়ে তার থেকে পালাইও, ওই জালেমদের সাথে আপোষ করো না। তবে ইউসুফের ঘটনা থেকে শিখো। ইউসুফ দৌড়াতে দৌড়াতে দরজার কাছে এসেছে, আমি দায়িত্ব নিয়ে খুলে দিয়েছি। প্রমাণ হয়েছে মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে হবে। ইউসুফ আলাইহিস সালাম যদি জুলাইখার কাছে দাঁড়ায়া থাকতেন আর মনে মনে বলতেন, কিয়ামতের দিন আল্লাহকে আমি জানাবো, আল্লাহ বেড়ি ঘরের দরজা বন্ধ করে ফেলেছে, আমার দোষ কি? এখন বেড়ি ঘরের দরজা বন্ধ কইরা কাপড় চোপড় খইলা ইউসুফ নবীকে জড়াইয়া ধরলে গুনাহ হওয়ার সম্ভাবনা ছিল কিনা? গুনাহ থেকে বাঁচার জন্য তিনি দৌড় মারছেন। ঠিক আমরাও জুলাইখাদের বিভিন্ন ষড়যন্ত্রের কবলে পড়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহর সাহায্য আল্লাহ করেছে। এই 15 বছর কত ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ বাংলার মানুষকে নবী ইউসুফের মতো এখন মুক্ত করে দিয়েছে। আল্লাহর সাহায্য আসে, প্রমাণ আমরা পেয়েছি। ইউসুফ আলাইহিস সালামের কাছে সাহায্য আসলো, অভিযোগ করলো জুলাইখা উনার স্বামী উনাকে জেলে ঢুকাইয়া দিল, কিন্তু আল্লাহ তাআলা এক সময় উনাকে মুক্ত করলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, ইউসুফ নবী যে নির্দোষ এটা কি জুলাইখা জানে না? তার স্বামী নাও জানতে পারে, তার স্বামী আইডিয়া করছে, বউয়ের কথা সত্য মনে করছে, কিন্তু যে বউ অভিযোগ করছে সে তো জানে আসলে ইউসুফের কোনো দোষ। ঠিক বাংলাদেশের যেই জালেম জুলাইখা ছিল, আল্লামা সাইদি যে দর্শনকারী না, খুনি না, যুদ্ধাপরাধী না, বাংলার জুলাইখা শেখ হাসিনাও এটা জানতো। আল্লাহু
আমার দাও 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 আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি যার হাতে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে, তিনি 71-এ অন্যের মেয়েকে দর্শন করেছে, এটা পাগলেও বিশ্বাস করে না। এবং এটা যে মিথ্যা অভিযোগ, এটা তো আমরা স্কাইফি কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরে টের পাইছি। বিচারপতি নিজামুল হক বলেছেন যে সরকার একটা রায় চায়, এটা গ্রাম্য সালিশের মতো, সাক্ষী মাক্ষী লাগবে না, একটা রায় হলেই হয়। উনাকে বলা হচ্ছিল যদি এই রায় তুমি সরকারের পক্ষে দাও, তোমাকে এফিলিয়েট ডিভিশনের বিচারপতি বানানো হবে। শুধু দুনিয়ার কিছু সাময়িক সুবিধার জন্য তার আল্লামা সাইদিকে মিথ্যা মামলায় ফাঁসির অর্ডার দিয়েছে, পরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই সবটা বাংলাদেশ থেকে পরিকল্পিত ছিল না, সবটা ছিল দিল্লি থেকে পরিকল্পিত। আপনারা গত সপ্তাহে নয়া দিগন্ত পত্রিকার রিপোর্ট দেখেছেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে সুস্থ মানুষ জেলখানা থেকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে এনে রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী উনাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। পুরাটাই ইন্ডিয়ার পরিকল্পনা। এবং উনার মামলার রায় যখন দেয়, যে বিচারক রায় দিয়েছেন আপনাদের মনে থাকার কথা, সে বিচারক সেদিন বলেছিলেন আমার সামনে দাঁড়িয়ে থাকা, আমরা আল্লামা সাইদির মামলার রায় দেই না, আমরা সেই 54-53 বছর আগে 71-এ দেলু শিকদারের মামলার রায় দিচ্ছি। কারণ বিচারকও জানে দেলু শিকদার আর দেলোয়ার হোসেন সাইদি এক ব্যক্তি না। শুকরঞ্জন বালি আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই, যার কারণে আদালতের সামনে থেকে তাকে কিডন্যাপ করে ইন্ডিয়ায় 5 বছর জেলখানায় রাখা হয়েছে। সবটা মিথ্যা, সবটা মিথ্যা। এবং এই নতুন জোলাইখা শেখ হাসিনা, সেও জানতো আল্লামা সাইদি নির্দোষ। শুধু আল্লামা সাইদি না, যে মানুষগুলো মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী, এক একটা সোনার টুকরা মানুষ, সবগুলো মামলা মিথ্যা মিথ্যা মিথ্যা। 3টা মন্ত্রণালয় তারা 5 বছর চালালেন, সমাজ কল্যাণ, কৃষি এবং শিল্প। এই 3টা মন্ত্রণালয় 5 বছর চালালেন। পরবর্তী গভর্নমেন্ট আসলো মঈনুল আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদ। তারা যখন বিভিন্ন নেতাদের খোঁজ খবর নিল, অনেক নেতাকে তারা অ্যারেস্ট করলো, জেল দিল, অনেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো। এই 2 মন্ত্রীর মন্ত্রণালয় 1 টাকার দুর্নীতি পায় নাই, 1 টাকা। এগুলোর কিংবদন্তি আমরাই তো সাক্ষী, আমরাই তো বেঁচে আছি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মন্ত্রী হওয়ার পরে কি লুটপাট করার সুযোগ থাকে না? যেখানে প্রধানমন্ত্রী সাবেক, তিনি বলছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। তো ফিয়ন যদি 400 কোটি টাকা লুট করে, তাহলে মন্ত্রীর তো সুযোগ আছে। কিন্তু এই 2 জন 1 টাকা লুট করে নাই, 1 টাকা দুর্নীতি না করা প্রমাণ করে এই 2 জন আল্লাহকে ভয় করে। তারা মুত্তাকি, তারা মুত্তাকি, তারা মুত্তাকি। আর যারা মুত্তাকি তারা ধর্ষণকারী হয় না, তারা মানুষের বাড়িতে আগুন লাগায় না, তারা মানুষ হত্যা করতে পারে না। মুত্তাকিরা আল্লাহকে ভয় করে। আমার বন্ধু জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ করলো, অভিযোগ ছিল মিথ্যা। আল্লাহ তাআলা জুলাইখাদের আলোচনা করতে গিয়ে সেখানে এক জায়গায় বলছেন ইন্না কাইদাকুন্না আযীম। ও জুলাইখারা, তোমাদের ষড়যন্ত্র বড় শক্তিশালী, বড় মারাত্মক। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র বড় কঠিন। জুলাইখা কয়জন ছিল মূলত? জুলাইখা কয়জন? তো কুন্না 1 বছর না বহু বছর? বহু বছর কেন আসলো? কারণ আল্লাহ জানে ভবিষ্যতে জুলাইখা আসবে। আল্লামা সাইদি 13 বছর পরীক্ষা দিলেন, অন্য নেতারা দিলেন, আমরাও দেব, কোনো অসুবিধা নেই। তবে আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ তুমি আমাদেরকে কঠিন পরীক্ষা নিও না, সহজ পরীক্ষা পাশ করায়া দিও। সবাই বলেন আমিন।
ভালো ছাত্র কখনো হল থেকে পালায় না। আমার বন্ধু মানুষ যখন রাস্তা ধরে চলে, পরিচিত রাস্তা, তাহলে ওই রাস্তা একটু তাড়াতাড়ি চলতে পারে। আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করছি, এজন্য নয় যে আল্লাহর কাছে পরীক্ষা তামান্না করি, না না, বরং আমরা শিক্ষা নিতে চাই। পরীক্ষা আসতে পারে, আসলে যেন হল ছেড়ে পালিয়ে যাই। আপনি একটা রাস্তা ধরে চলছেন, ওই রাস্তার সামনে গেলে 3 হাত লম্বা একটা গর্ত আছে। এখানে একটা ব্রিজ ছিল ছোট, এটা ভেঙে গেছে, এখন এটা পার হওয়া লাগবে। রাস্তা এটা মাঝখানে গর্ত, ভাঙ্গা ব্রিজ। জানা যদি থাকে তাহলে আপনি লাভ দেবেন, ব্রিজ ভাঙ্গা 3 হাত, লাভ দেন 3.5 হাত 4 হাত, পার হয়ে যাবেন। গর্ত আছে 5 হাত, লাভ দেন 6 হাত। গর্ত আছে 6 হাত, তাহলে আপনি 10 ফুট 20 ফিট পিছনে যান, 10-20 হাত পিছনে যান। তারপরে লুঙ্গিটা ভালো করে গিট্টু দেন, প্রয়োজনে গামছাটা কোমরে বাঁধেন, লুঙ্গিটা একটু উঠান, তারপরে হাই স্পিডে দেন, লাভ, পার হয়ে যাবেন। কিন্তু প্রস্তুতি না নিলে গর্তের ভিতরে পড়ার সম্ভাবনা আছে। আল্লাহ যেহেতু বলছেন পরীক্ষা হবেই, আমরাও প্রস্তুতি নিতে চাই, ঠিক কিনা? বিপদ দেখলে আমরা ভয় পাবো না। ব্যাঙের সর্দি হয় না, কারণ ব্যাঙের জন্ম কোথায়? এজন্য ওর কি লাগে না? সর্দি লাগে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর একদল বান্দা গত 15টা বছর পরীক্ষার উপরে পরীক্ষা দিয়েছে। শুধু ইসলামের পক্ষে থাকার কারণে একজনের বিরুদ্ধে 50টা, 60টা, 100টা মামলা হয়েছে। এমন ইসলামী আন্দোলনের কর্মী নেতা আছে না নাই? এমন ছাত্র নেতা ধরছে সুস্থ, কিন্তু 7 দিন রিমান্ডের পরে আদালতে ওঠার মতো বল আর নাই। পুলিশের কাঁধে ভর দিয়ে উঠছে, আঙ্গুলগুলো প্লাস দিয়ে নখ তুলে ফেলেছে, পায়ের নখগুলো প্রায় পড়ছে, গপ্তাঙ্গে ইলেকট্রিক শক দিয়েছে। মিরপুর থানার জালেম ওসি সালাউদ্দিন, যে হোলি আর্টিজানের ঘটনায় পরে মরে গেছে, আল্লাহর গজব করছে, ওই সালাউদ্দিন আমাদের এক দায়িত্বশীল একজন ইসলামী আন্দোলনের নেতাকে সে তার টয়লেটের কমোডের ভিতরে মাথা ডুবে আছে, পায়খানার কমোডে মাথা ডুবে আছে। আমি আশ্চর্য হয়েছি, 20, 30, 40, 50টা মামলা, 100টা মামলার আসামি, লাগাতার 2 বছর, 3 বছর, 5 বছর জেল খাটছে। তারপরে যখন মুক্তি পায়, পরের দিন দেখি আবার ইসলামী আন্দোলনের মিছিলের সামনে। আশ্চর্য হয়েছে। এখানে আপনারা যারা আছেন, আমাদেরও তো অনেক সময় পারিবারিক কারণে, এই কারণে, সে কারণে মামলা মোকদ্দমা হয়। 1-2টা মামলা হলে তো ঘুম হারাম হইয়া যায়, ঠিক না? যে 1-2টা হলে কিন্তু আর হুঁশ থাকে না। আর যদি মামলা হয় 50টা, আচ্ছা হাজিরা দিব কেমনে? মাসে দিন আছে কয়টা? তার মাঝে সরকারি বন্ধ কয়দিন? 8 দিন। তো থাকলো আর 22 দিন। তো মামলা যদি 50টা হয়, প্রতিদিন একটা হাজিরা দিল তো 22টাও নেব, বাকি দিন খবর তো হাজিরাও তো দিতে পারে। এরপরেও আল্লাহ দিন থেকে এক চুল পরিমাণ সরে নাই। তারা জানে পরীক্ষা আসবে, পরীক্ষা দেখে ভালো ছাত্র ভয় পায় না। এবার আপনাদের কাছে আমি জানতে চাইবো যে নবীদের জীবনে বড় বড় পরীক্ষা এসেছে, নবীরা পরীক্ষায় ফেল না পাস? আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গে অনেক বেশি আলোচনা করেছেন। এক জায়গায় বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। উম্মতে ইব্রাহিমের সন্তানেরা শোনো, তোমাদের বাবা ইব্রাহিমকে তার আল্লাহ অনেক পরীক্ষা করেছে। বিকালিমাতিন, বহু বছরের শব্দ। ইব্রাহিমের পরীক্ষার অভাব নাই। ছোট্টকালে আগুনের পরীক্ষা, কয়দিন পরে হিজরতের পরীক্ষা, কয়দিন পরে সন্তান জবেহের পরীক্ষা, ঠিক কিনা? আহারে পরীক্ষা, এক এক পরীক্ষার ওজন দিলে 50 টন 100 টন ওজন হইব, আরো বেশি। কি পরীক্ষা! আল্লাহ বলে, ইব্রাহিমকে আমি অনেক পরীক্ষা করছি। এরপরে আবার যিনি পরীক্ষক তিনি রেজাল্ট ঘোষণা করেন, ফাতাম্মাহুন
না, আমার ইব্রাহিম প্রতি পরীক্ষায় 100তে 100 পাইছে। ইতমাম 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 মানে হলো নাম্বার কোনো কাটা যায় নাই। সুবহানাল্লাহ বলেন না ভাইয়েরা? আমাদের সাথে নবী ইব্রাহিমের একটা সম্পর্ক আছে না নাই? উনি আমাদের কি লাগে বলে না কেন ভাইয়েরা? কি লাগে? ইব্রাহিম জাতির পিতা, ঠিক কি না? ইব্রাহিম থাকতে অন্য কাউকে জাতির পিতা আমরা মানি না, মানি না, মানি না। জোর কইরা গিলাইতে চাইছো তো, 5ই আগস্ট দেখছো রেজাল্ট। জাতির বাবা বলতেই হবে, জাতির পিতা আরেকজনরে বলতেই হবে। আইন বানাইছে, মাদ্রাসার প্রিন্সিপালদের মুখ দিয়ে বলতে বাধ্য করেছে জাতির পিতা অমর। ইব্রাহিমকে আল্লাহ মুসলিম জাতির পিতা বলেছে। কোথাকার কোন ছাতাকে জাতির পিতা আমাদের বলতে? বেশি বাড়াবাড়ি করেছো, রেজাল্ট আল্লাহ দেখাইয়া দিচ্ছে। শুধু জাতির পিতাই তারা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করতে বাধ্য করেনি, এদেশের 4000 কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে ঢাকা শহরে ওর প্রতিকৃতি মূর্তি বানাইছে। বিশাল বড় বড় মূর্তি। মুসলমানের সন্তানরা মূর্তি বানায় না ভাঙ্গে? নবী ইব্রাহিম বানিয়েছেন না ভেঙেছেন? শাহজালাল মূর্তি বানাইছে না ভাঙছে? আমাদের নবী মুহাম্মদ মূর্তি বানাইছে না ভাঙছে? মক্কা বিজয়ের পর 360 মূর্তি তিনি ভেঙেছেন। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা বলেছেন। হাতের লাঠি দিয়ে একটা মূর্তির মাথা ভেঙে ফেলেছেন। যারা মূর্তি পূজা করে তারা জান্নাতি না জাহান্নাম? মুমিন না মুশরিক? আর মুশরিকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকে না। যেখানে মূর্তি থাকে, ছবি দৃশ্যমান থাকে, কুকুর থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য আমরা আলেমরা নিষেধ করছিলাম। দেশের টাকা তো খরচ করছেই, বরং দেশটাতে রহমতের ফেরেশতা নাজিল হবে ওই পরিবেশ পর্যন্ত নষ্ট করে ফেলেছে। আমরা বলেছি মূর্তি বানাবেন না, দরকার নেই এগুলো। আরে শ্রদ্ধা সম্মান এটা কি জোর করে আদায় করা যায়? কোন দরকার এসব? না, জাতির পিতাও বলতে হবে, মূর্তিও বানাবে। আস্তাগফিরুল্লাহ। স্কুলে দেখলাম ভিডিওতে আসছে, ফেসবুকে কে দিছে, স্কুলের মাঝে একটা মূর্তি বানাইছে, ছোট্ট মূর্তি বানায় টেবিলের উপর রাখছে। তারপর দেখলাম স্কুলের ছেলেরা মেয়েরা লাইন ধরে এসে, সাতপুরে না কোথায় করছে আমার খেয়াল নাই, ভিডিওতে আমি দেখেছি। তাহলে এখানে দেখার লোক আরো আছে। ওর পূজা শুরু করেছে। শাহজালালের বাংলা আল্লাহ মূর্তির বাংলা হতে দেন নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বারাবার রেজাল্ট আমরা দেখেছি। 5 তারিখে গলায় রশি লাগায়া মাটিতে শুইয়ে দেওয়া হয়েছে, মাথায় উঠে প্রস্রাব করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো পরীক্ষা দিলেন, সব পরীক্ষায় পাস। এই আলোচনা আল্লাহ কোরআনে কেন করেন? কারণ ইব্রাহিম আমাদের বাবা, আমরা ওনার সন্তান। এবার বলুন তো, বাবা এবং সন্তানের মাঝে মিল থাকা দরকার আছে না না? উর্দুতে একটা প্রবাদ আছে, প্রবাদটা হলো বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। এরপরে কি আছে? আরেকটু আছে, কুস নিহি থোড়া থোড়া। আচ্ছা, এর মানে কি? এর মানে হলো সিপাহীর ঘোড়া সাধারণ ঘোড়া না। সিপাহী যেমন ঘোড়াও হওয়া লাগে তাবকা, ঠিক বাবা যেমন ছেলে হয় তেমন। ইব্রাহিম যদি পরীক্ষা 100 নাম্বার পায়, আমাদের পরীক্ষা 80 পাওয়া দরকার আছে না না? কমপক্ষে 60 যেন পায়, এর নিচে নাইবেন না। তবে যে আল্লাহ পরীক্ষা করেন, যে আল্লাহ পরীক্ষা করেন, তিনি কোরআনে বলছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার হলে একা ছেড়ে দেই না, আমার পক্ষ থেকে সাহায্য পাঠাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে এবারে আমরা পাশ করছি অগাস্টের 5 তারিখ, এটা কি ব্যক্তির সফলতা না আল্লাহর সাহায্যের কারণে? 100% আল্লাহ সাহায্য করছে, আল্লাহই করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে বিজয় আমরা পেয়েছি, যে সাহায্য এবার পেয়েছি, আমরা তো হতাশ হয়ে গিয়েছিলাম, হবে না, হবে না, সম্ভব না।
আমরা কল্পনাও করি নাই। যা ঘটেছে এটা আমরা ভাবতেও পারি। ও প্রিয় ভাই, আহা, এই যে আল্লামা সাইদি চোখের পানি ছেড়ে দিয়ে 13টা বছর সেজদায় বদদোয়া দিছে, মজলুমের ফরিয়াদ কি বাদ যায়? 5ই আগস্ট 5ই মেতে যে শাপলা চত্বরে কত আলেমকে শহীদ করেছে, তাদের মা বাবার বদদোয়া আসমানে জমা হয়েছে। কত মানুষ নিখোঁজ। আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, বয়োবৃদ্ধ আলেম, হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস, কত বড় আলেম, রিমান্ডের নামে ওনার দুটা হাঁটু অচল। আমাদের প্রিয় মামুনুল হক ভাই, উনাকে আটকাইয়া বউ দিয়া দর্শনের মামলা করছে। এত বেজ্জতি আলেমকে, উনি শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস। ও বেটার বাবা 50 বছরের বেশি বুখারী পড়াইছে। ও বেটা ছাত্র জীবন থেকে মেধাবী, কর্মজীবনে ঢুকে বুখারী পড়ানো শুরু করছে। আর তোমরা উনাকে রিসোর্টে ধরলা, উনার সাথে একজন মহিলা, উনি বলেছে আমার বউ, আর তোমরা গিয়ে কি বললা? কাবিননামা দেখাও। আচ্ছা, আমরা যারা বিবাহিত, আমরা কি বউ লইয়া কাবিননামা সাথে লইয়া ঘুরি? এটা কি প্রশ্ন? এটা কি প্রশ্ন? আমার রাসূল যখন মেরাজ থেকে ফিরে আসেন, আল্লাহর হাবিবের মেরাজকে অস্বীকারী জালেমগুলো একটা প্রশ্ন করছিল। ওই প্রশ্নকারীর নাম ছিল মুতঈম ইবনে আদি। মুতঈম ইবনে আদি বলছিল, বাতিজা, গত রাতে যদি মসজিদ আকসায় গিয়ে থাকো, তাহলে বলো তো মসজিদ আকসার দরজা জানালা কয়টা? উনি কি দরজা জানালা গুনতে গেছে? এটা কি একটা প্রশ্ন হইল? তো তারা উনি আপনার বউ হইলে আপনি কাবিন দেখান, এটা কি প্রশ্ন হলো? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা দিয়েছেন, সাহাবারা দিয়েছেন, আমরা পরীক্ষার্থী। সুম্মাল আমসালু ফাল আমসাল। পরীক্ষা কিন্তু শেষ হয় নাই। রাসূল বলে, নবীদের পরীক্ষা সবচেয়ে বড়, তবে পরে ধীরে ধীরে নবীদের রাস্তায় যে চলবে তাদেরও পরীক্ষা আসতেই থাকবে। আল্লাহর সাহায্য অতীতে এসেছে, আমাদের কাছেও আসছে, ভবিষ্যতেও আসবে। আমাদের আল্লাহ একা ছেড়ে দেয় না, কারণ যে ইমানের পথে টিকে থেকে যে দ্বীনের কাজ করে আমরা পরীক্ষায় পড়ছি, বিপদ মুসিবতে পড়ছি, জেল জুলুম অত্যাচার হচ্ছে, মামলা হচ্ছে, ফাঁসি হচ্ছে, কতজনের চাকরি গেছে, কতজনের বাড়ি ভেঙেছে। সাতক্ষীরার খবর নাও, ইসলামী আন্দোলনের নেতাদের বাড়ি বুলডোজার দিয়া ভেঙে পরে বাড়ির মাঝে কুয়া পর্যন্ত বানাইছে। আমি কি বলছি শুনেছেন? যে বাড়ি দোতলা ভাঙ্গা বাড়ির মাটি শুদ্ধ কুয়া বানাইছে, কুয়া বানাইছে। ও দোস্ত, আল্লাহর পরীক্ষা হয়, তবে আল্লাহ তাআলা পরীক্ষার্থীরা যেহেতু আল্লাহর দ্বীনের পথের সৈনিক, তাই আল্লাহকে আমি তাদেরকে একা ছাড়ি না। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কোরআনে বলে, যারা মুমিন তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। আমরা আল্লাহর পথে থাকবই, আল্লাহর সাহায্যের অপেক্ষা করব। আল্লাহ বলে এটা আমার দায়িত্ব। অতীতে আমরা ইতিহাস পড়েছি, কোরআন পড়েছি, আমরা দেখেছি আল্লাহর নবীদেরকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। ইব্রাহিম যখন আগুনে পড়েন, ইব্রাহিম আলাইহিস সালামের সরকি যখন টানছিল, নিচের দিকে তিনি তাকিয়ে দেখেন উনার মাজায় রশি বেঁধে উনাকে আগুনের মাঝখানে ফেলে দেওয়ার জন্য যারা চরকি টানতেছে, যখন চরকি চরম ভাবে ঘুরবে, রশিতে ঢিল দেবে, রশিটা ছেড়ে দিলে ইব্রাহিম মাঝখানে গিয়ে পড়বে। যারা টানছেন চরকি, তাদের মাঝে উনি দেখেন তার বাবা আজরও আছে। নাউযুবিল্লাহ। বাবা আজরকে ইব্রাহিম আলাইহিস সালাম চরকিতে বসে যখন দেখেন রশি টানে, ইব্রাহিম বড় মনে কষ্ট পেলেন।
তখন তিনি এবার দুনিয়ামুখী হলেন না, দুনিয়ার দিকে সব আশা ভরসা ত্যাগ করে এবার আসমানওয়ালার সাথে কথা বলতে শুরু করলেন। তাফসীর ইবনে কাসিরে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সরকির উপরে আল্লাহকে বলেন, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম বলো, আমার আল্লাহ জমিনের দিকে তাকাও, আমি ইব্রাহিম বড্ড একা, আমার সাথে আমার বাবাটাও নেই। ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ, মালাকুত জাবারুত আকাশ জমিন অধিকর্তা তুমি একা, তুমি রব একা, জমিনে তোমার গোলাম ইব্রাহিম বড় একা। দেখো আমার সাথে আমার বাবা মা কেউ নাই, তবে কোন শোনো, আমি কিন্তু ভয় পাই নাই। হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল, পড়ুন আমার সাথে, নি'মাল মাওলা ওয়া নি'মান তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখতেছেন যে ইব্রাহিম বলতেছে, আল্লাহ আমার বন্ধু হিসাবে, আমার সাহায্যকারী হিসাবে তুমি একা যথেষ্ট। সুবহানাল্লাহ পড়ে, কেউ না থাকুক তুমি একা এনাফ। সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান হে, कुछ गम नहीं कुछ डर नहीं जब रहमते रहमान है। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ তুমি তো আছো, আমি এনাফ যথেষ্ট মনে করি, অসুবিধা নাই, আমি ভয় পাই নাই, তুমি আমার বন্ধু, তুমি আমার সাহায্যকারী। এর মাঝে রশিতে টান পড়ে গেল। তাফসীর ইবনে কাসির প্রণেতা আবার লিখছেন, কানা ফিল হাওয়া ফাআরাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজাতুন ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। অগ্রিম সুবহানাল্লাহ কইলাম। যারা আলেম তারা তো বুঝে ফেলছে অর্থ, আপনাদের এবার বাংলায় বলছে। ইব্রাহিম বলতেছে, যখন তিনি শূন্যে, উপরে হলো সরকি, নিচে হলো আগুন, তিনি হাওয়া, শূন্যের মাঝে। ইবনে কাসির প্রণেতা বলে, ইব্রাহিম তো আল্লাহর উপর ভরসা করছে, পড়ে যাচ্ছে, জিবরিল আমিন দৌড়াই আসছে, আয়েশা বলছে, ইব্রাহিম কোনো সাহায্য লাগবে, আমি এসে গেছি। আলাকা হাজাতুন, কোনো সাহায্য লাগবে নাকি আপনার? আমার তো 600 পাখা আছে, আপনি যদি অনুমতি দেন আমি একটা পাখা নাড়া দেব, নমরুদের জ্বালানো আগুন নিভে যাবে এক মুহূর্তের ভিতরেই। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলের কাছে কোনো সাহায্যই চাইলেন না, বরং তিনি জবাব দিলেন, আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। ধন্যবাদ আপনাকে, সাহায্য লাগবে না, আমার আল্লাহ তো আছে। ভরসা হবে কার উপর? চিৎকার দিয়া বলতে হবে, ভরসা হবে কার উপর? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসব, আনা ইনদা যান্নি আবদি বি, হাদিসে কুদসি সহিহ বুখারী। মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ কোরআনে কয় যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। হাদিসে কুদসি রাসূল বলে, ক্বালা তাআলা আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা লালন করে আমি তার কাছে সেরকম। ইব্রাহিম না বলছে আমার আল্লাহ এনাফ, আল্লাহ কো ঠিক আছে, আমি তো। জিবরিল চলে গেল। ওয়াকালা খাজিনুল মাতার ইয়াকুল ওয়াজআলা খাজিনুল মাতার ইয়াকুল, এটা শরণ তো ভাই সাদর করলেন। বৃষ্টির দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, এটাও কাছে রাখা, বৃষ্টির দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম দেখলেন আগুনে পড়তেছে ইব্রাহিম আলাইহিস সালাম। উনি চিৎকার দিয়ে বলতে শুরু করছে, ইয়া রাব্বি মাতা উমারু বিল মাতারি ফাআমতিরুহু। মিকাইল বলে, আল্লাহ বৃষ্টির অনুমতি দাও, আমি বৃষ্টি নাজিল করে নমরুদের আগুন নিভাতে চাই। তোমার দোস্ত ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, অনুমতি দাও, আমি বৃষ্টি নাজিল করি।
অথচ ইব্রাহিম ভরসা করছে কার উপর? আল্লাহ জবাব দেয়, ও মিকাইল, বৃষ্টির কোনো প্রয়োজন নেই। তাহলে এবার কি হবে? ইব্রাহিম না পুড়ে যাবে? আল্লাহ কয় না, কুল্লা ইয়া নারু কুনি, পড়ুন আমার সাথে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ আগুনকে ডাক দিয়া বলি, আগুন, আমার ইব্রাহিম আসতেছে, তুমি তার জন্য এয়ার কন্ডিশন হয়ে যা। আগুনকে বলছি চেঞ্জ ইউর ক্যারেক্টার, এই আগুন চরিত্র পরিবর্তন করো। কোনি বারদা, তোমার চরিত্র চেঞ্জ করো। তুমি তো গরম, তুমি তো উষ্ণ, তুমি তো জ্বালিয়ে দাও, তুমি তো পুড়িয়ে দাও, আমি অর্ডার করছি তুমি ঠান্ডা হও। কোনি বারদা, ঠান্ডা, চরিত্র চেঞ্জ করো। আচ্ছা বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ছিলেন তখন কি গায়ের মাঝে কোরিয়ান কম্বল ছিল? জ্যাকেট ছিল? এখন ঠান্ডা হলে কষ্ট হবে না? সুবহান। এজন্য আল্লাহ বলে বারদাও ওয়া সালামা, এমন ঠান্ডা হইও, বেশি ঠান্ডা হইও না, আমার ইব্রাহিম কষ্ট পাবে, তাই আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। কোনি বারদা, এতটুকু না, সালামা। কোরআন পড়লে বোঝা যায় এটা যে মানুষের কালাম না। এমন বালাগাত, এমন ফাসাহাত, এমন সৌন্দর্য, এমন ঢং, এমন স্টাইল দুনিয়ার কোন মানুষের কথার মাঝে থাকতে পারে না। কোনি বারদাও ওয়া সালামা, আমার ইব্রাহিমের জন্য তুমি এমন ঠান্ডা হও যে ঠান্ডায় আরাম আছে, আরাম। এসি হও, নাতিশীতোষ্ণ হও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। ওয়া কানাতিন নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহু। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখতেছেন, ইব্রাহিম আগুনে পড়ল, তখন উনার হাত এবং পা বাঁধা ছিল, তারা হাত পা রশি দিয়ে বাঁধছিল। নাউজুবিল্লাহ। ওই জালেম, এই অবস্থায় যদি আগুনে পড়ে থাকেন ইব্রাহিম কষ্ট পাবেন। এই জন্য আল্লাহ আগুন রে বলছে, আগুন ওই রশিটা তুই খেয়ে ফেল। সুবহানাল্লাহ। কানাতিন নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকা। আগুন উনার হাত পায়ে রশি খেয়েছে, খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে, উনার গায়ের জামাটাও টাচ করে। 40 দিন আগুনের ভিতরে এভাবেই ছিলেন, বড় আরামে, বড় আয়েশ। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 250 বছর। 175 বছর হায়াতের লম্বা জীবনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উনি উনার জীবনের শেষ দিকে উনার ছেলে মেয়ে নাতিপুতি তাদের সাথে জীবনের সংলাপ যখন শোনাতেন, গল্প যখন বলতেন, কারগুজারি করতেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রায়শই বলতেন, আমার লম্বা জীবনে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। आज भी हो जो इब्राहिम का इमा पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, ইব্রাহিমের মতো ঈমান যদি আজকেও কেউ তৈরি করো, তাহলে আজকেও নমরুদের আগুন তোমার জন্য ফুলবাগান হতে বাধ্য। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর সাহায্য এসেছে যখন তিনি আগুনে পড়েছেন তখন। এটাই নিয়ম, মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। পরীক্ষা আসবেই, পরীক্ষা আসবেই, পরীক্ষা এসেছে, ভয় পাওয়া যাবে না। আমরা ভয় পাইনি, এই জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা, আমাদের ভাইয়েরা, ছাত্ররা বুক ফেটে বুলেট নিয়েছে, রাস্তা ছাড়ে নাই। এই যে বিপ্লব এবার হলো, এটা আল্লাহর কত বড় সাহায্য। আর সাহায্যটা আসতে কিন্তু কিছু রক্ত লেগেছে, 2000 শহীদ হওয়া লেগেছে, ঠিক না?
ওরাও কিন্তু জিহবায় কামড় দিয়ে কাজ করেছে, গামছা কোমরে বেঁধে নেমেছিল, হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করেছে, ঠিক কিনা? ক্ষমতার মোহে পাগল হওয়া গণহত্যাকারী জালেমগুলো আমাদের বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করেছে। আগে আমি ভাবতাম ইসলামী বিপ্লবের জন্য আমাদেরকে প্রশিক্ষণ দিতে হবে অস্ত্রের। আফগানিস্তানে যারা বিপ্লব করেছে ওদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতে হয়েছে, কারণ জালেমরা যখন রাইফেল নিয়ে আসবে, আপনি তো লাঠি নিয়ে গেলে লাভ নাই, আপনাকেও রাইফেল নিতে হবে। এখন আমরা বাংলাদেশের লোকের অস্ত্র পাবো কোথায়? আমাদের চারদিকে তো কাফেরের দেশ, ইন্ডিয়া আর মায়ানমার। মায়ানমারের বৌদ্ধরাও মুসলমানের শত্রু, ইন্ডিয়ার হিন্দুরাও শত্রু, ঠিক কিনা? একটা সুইও তো আসবে না সহযোগিতার জন্য, একটা সুই কেউ পাঠাতে পারবে। ওরা আকাশ সীমা ব্যবহার করতে দেবে না, জমিনের সীমা দেবে না, পানির সীমা তারা দেবে না। তাহলে আমাদের বিপ্লব হবে কেমনে? শুধু মাইর খেয়ে যেতে হবে। নবী ঈসা আসা পর্যন্ত ধৈর্য ধরা ছাড়া উপায় নাই। বিপ্লবটা স্বপ্নই থেকে যাবে। মাঝে মাঝে আমি ভাবতাম প্রশিক্ষণ কে দেবে? প্রশিক্ষণ নেয়ার জায়গাও নাই, অস্ত্রও নাই, শুধু মাইর খাও মাইর খাও। বিপ্লব হবে কিনা জানি না, কিন্তু অগাস্ট বিপ্লব আমার ধারণাকে পাল্টে দিয়েছে। বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, বুকে সাহস লাগে। আমাদের ছাত্ররা যে রাস্তায় নেমেছিল, এবার তাদের হাতে কি এলএমজি ছিল? এসএমজি রাইফেল ছিল? খালি হাতে নেমেছে, খালি হাতে ছোট ছোট বাচ্চা রাস্তায় নেমেছে। আমাদের একজন বোন বলেছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট বলেছে, পিছনে আর ফেরার জায়গা নাই, কারণ পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আরেকজন শিক্ষিকা বলেছে, কয়জন মারবা? একজন মারবা, 10 জন যাব, 10 জন একসাথে আল্লাহর গজব করবে, আরশ কেঁপে উঠবে, অভিশাপের ভয় করো। এক একটা কথা বুলেটের চেয়ে শক্তিশালী। ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমেছে। 2000কে গুলি করতে করতে হাতের তাদের অস্ত্র বোতা হয়ে গিয়েছে। তাদের পুলিশ বলেছে, স্যার একজন মরে আর বেশি মরে না। বলে না যে গুলি করলে একজন মরে, আর তো মরে না। আরেকজন কয় অস্ত্র শেষ, রাইফেলের বুলেট শেষ, আরো বুলেট পাঠাও। গুলি করতে করতে এক পর্যায়ে হাতের অস্ত্র বোতা হয়ে গিয়েছে। আল্লাহর সাহায্য এসেছে, আল্লাহ অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছেন। ওয়াকার গিয়ে বলেছে, আউট আউট, পালাও। 45 মিনিটের বেশি সময় নাই, এমন ভাবে পালিয়েছে, রান্না করা খাবার খাইয়ে পালানোর সময় পায় না। আমার প্রিয় ভাই, ভিশন 2041, 2041। ওয়াকার কয় 41 সন, 41 মিনিট, এর বেশি চলবে না। 45 মিনিটের বেশি নাই, যান তাড়াতাড়ি। এমন ভাবে পালিয়েছে, কাপড় পর্যন্ত দ্বিতীয়টা নিতে পারে নাই। পরনে যেটা ছিল সেটা পরে পালিয়ে গিয়েছে। পরে পোলা পাঞ্জায়া আলমারি বাইঙ্গা কাপড় খুলছে। এবং কি কি কাপড়, এটা আবার ফেসবুকেও দেখাইছে। এমন কিছু কাপড় আছে যেটি নাম নেওয়া যায়। আমি কই যে বুড়া মহিলা এই কাপড় দিয়া কি করছে আল্লাহ জানে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর সাহায্য আসে, তবে একটু দেরি হয়, ত্যাগ স্বীকার করতে হয়। তাকায়া দেখেন না, উহুদের প্রান্তরের দিকে তাকান। আল্লাহর নবীকে সাহায্যের জন্য আকাশ থেকে আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইছে। চিৎকার দিয়ে বলুন তো, সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? আমরা বাংলাদেশে ইসলামের বিপ্লব হওয়ার আগে থামবো না। যদি আরো পরীক্ষা লাগে, পরীক্ষা দিতে রাজি হয়ে যাব। আবু সাইদরা 2000 প্রাণ দিয়েছে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে কোরআনওয়ালারা 2 লক্ষ প্রাণ দিতে রাজি হওয়া লাগবে। আগে ভাবতাম ইন্ডিয়া আছে চারিদিকে, তারা জানি কি করে। এবার আমরা দেখেছি আল্লাহ ধরলে ওরাও কিছু করতে পারবে না। চাইছিল তো, কিছু করতে পারছে? এখনো তো হেয়া না যায় কত ষড়যন্ত্র, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, কিচ্ছু পারবে না। হাদিসে পাওয়া যায় আল্লাহ মাঝে মাঝে ফাসেককে দিয়েও ইসলামের উপকার করে। এখন যারা ক্ষমতায় আছে তারা সবাই আল্লাহর ওলি না, তারাও ইসলামের পক্ষের লোক না। কিন্তু এরপর ওই জালেম গুলার মোকাবেলায় আল্লাহ ডক্টর ইউনূসকে দাঁড় করাইয়া ইসলাম ওয়ালাদের উপকার করতেছে।
ও বেটা সুদের সাথে জড়িত, এটা আমরা জানি। কিন্তু আপনারা যারা বলেন যে হুজুররা এখন সুদখোরের পক্ষে কয়, প্রশ্ন করতে চাই, আপনারা সুদ খান না? তো কেডা কার কথা কয়? আপনারা তো এই দেশে সুদের কারিগর। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই ব্যাংক সেই ব্যাংক, সরকারি সব ব্যাংক সুদওয়ালা। নতুন নতুন বানাইছেন এক এক এমপি 3টা ব্যাংকের মালিক, এমন এমপি আছে না নাই? তা আপনারা তো আরেক সুদখোর, তো কে কার দোষ দেন? বরং আপনাদের মতো জালেমদের মোকাবেলা করার জন্য ওই বেটাকে আল্লাহ পাঠাইছে। ও বেটা দাঁড়াইছে, আমরা বলছি না তার সাথে আমরা একাত্ম, বলছি না আমরা তার সুদ পছন্দ করি, সাপোর্ট করি, বরং আমরা এইটা বলি ওই জালেমের মোকাবেলা আল্লাহ তাকে দাঁড় করে আমাদের উপকার করতেছে। এখন আমরা মন খুলে কথা বলতে পারছি, বরং আমরা দিন কায়েমের স্বপ্ন দেখছি। কথা উঠেছে আলেমরা এক হবে, এবং আলেমরা এক হওয়া শুরু করেছে। যদি আলেমরা এক হয়ে যায়, হতে পারে এবারই সংসদে কোরআন চলে যাবে। আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে এবারে পালাবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিটি করেছে। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে ইতিমধ্যে সংস্কারের প্রস্তাবনা তৈরি হচ্ছে, ঠিক কিনা? প্রমাণ হয়েছে ডক্টর কামালের লেখা সংবিধান আমাদেরকে শান্তি দিতে বরং এটা ব্যর্থ হচ্ছে। 72-তে প্রণীত সংবিধান এ পর্যন্ত 18 বার পরিবর্তন করা লেগেছে। আল্লাহর কোরআন পরিবর্তন করা লাগছে কয়বার? কোনো প্রয়োজন আছে? এটা থাকতে আমাদের সংবিধান নতুন করে বানানো কি দরকার? প্রমাণ যেহেতু হয়েছে সংবিধান ব্যর্থ। কেউ কেউ বলছে 72-এর সংবিধানে ফিরে যেতে চায়। আমরা তাদেরকে সতর্ক করছি, এতদিন যারা সংবিধানের দোহাই দিয়ে জুলুম করেছে, তোমরা আবার 72-এ ফিরতে চাও, তোমাদের অবস্থা তাই হবে। মুসলমানরা প্রয়োজনে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে। 72-এর সংবিধান আল্লাহর উপর আস্থা বিশ্বাস শব্দটি ছিল না। 72-এর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটা ছিল না। জানেন তো আপনারা? না জানলে জানাচ্ছি, যারা জানেন ধন্যবাদ। 72-এর সংবিধান হচ্ছে নাস্তিকবাদী সংবিধান। 72-এর সংবিধানে বিসমিল্লাহ ছিল না, আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল না। সে সংবিধান সাপোর্ট করা মানে নাস্তিকবাদকে সাপোর্ট করা। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলছে সংস্কার দরকার, তাই তারা কমিটি বানাইছে। এবং কেউ মধ্যে পত্র পত্রিকায় লিখতেছেন, সভা সেমিনারে বলতেছেন। আজকেও প্রফেসর সলিমুল্লাহ স্যারের একটা বক্তৃতা এসেছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন। তিনি বলছেন 72-এর সংবিধান হলো একটি প্রতারণায় পরিপূর্ণ সংবিধান, একটা ধোঁকাবাজদের সংবিধান। আজকেও তিনি বলেছেন, প্রফেসর ডক্টর সলিমুল্লাহ স্যার আজকে বলেছেন। কথা যেহেতু উঠেছে সংবিধান সংস্কারের কথা, কেউ বলেছেন না, রিরাইট নতুন করে লিখো। আমরা দাবি তুলব, আমরা 92% মুসলমান, আমরা সবাই দাবি তুলতে চাই এটা সংস্কারও দরকার নাই, নতুন করে এটা লেখাও দরকার নাই, এটা ফেলে দাও, কোরআনকে সংবিধান বানায় দাও। কোরআন সংবিধান হোক, আপনারা চান কিনা? কোরআন সংবিধানের পক্ষে কথা বলা দরকার আছে কিনা? কারা কারা কোরআন সংবিধান হোক চান, হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। এই যে কোরআনকে সংবিধান চান, যাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে কোরআন সংবিধান হোক,
এই ঘোষণা নাই। যাদের দলীয় সংবিধানে আল্লাহর কোরআন সংবিধান বানানো হবে পাশ করার পর এমন ঘোষণা নাই, তার আজকের পর থেকে মানুষের বানানো সংবিধানের পক্ষে যারা রাজনীতি করে তাদেরকে ভোট দেয়া সাপোর্ট করার সুযোগ আপনাদের আর নাই। হাসর দিন আল্লাহ বলবে, তুই হাত তুলে বলছিলি কোরআন সংবিধান, তাহলে মানুষের বানানো সংবিধানের পক্ষের লোকদের পক্ষ নিলি কেন? আল্লাহর সাহায্যের অপেক্ষায় আমরা আছি। পরিবর্তন যেহেতু শুরু হয়েছে, ইনশাআল্লাহ পরিবর্তন এবার হবে। সময় সুযোগ কাজে লাগাতে হবে। বাংলায় প্রবাদ আছে, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তেল নামে একটা প্রবন্ধ ডিগ্রি ক্লাসে আগে আমরা পড়ছি, ফাজিলে। এটা লিখেছেন কে? প্রমথ চৌধুরী নাকি? ও না, হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, ওই তেল নামক প্রবন্ধে তিনি লিখছেন, জাগা মতো 1 ফোঁটা অজাগায় কলসি কলসি দিল লাভ নাই। এবার অগাস্ট বিপ্লব এসেছে 53 বছর পর। এমন সুযোগ স্বাধীনতার পরে আর আসে নাই। আগেকার সরকাররা কেউ এসে সংবিধান পরিবর্তন করে ফেলবে এই কথা বলার সাহসও দেখায় নাই। এই সরকার এটা দেখাচ্ছে আল্লাহ সুযোগ দিয়েছে, সুযোগ বারবার আসে না, তাই সুযোগ এবারই কাজে লাগাতে হবে। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য যে শর্ত আমি বলছিলাম তার মাঝে একটা হলো মানুষের চেষ্টা শেষ হওয়া লাগবে। তাহলে এখনো বাংলাদেশে আল্লাহর কোরআন সংবিধান হয় নাই, এটাই প্রমাণ হয় আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধের সাহায্যের দিকে একটু তাকান, বদরের যুদ্ধের সাহায্যের দিকে একটু তাকান। রাসূল 313 জন সাহাবী নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। তিনি যখন দাঁড়ালেন, তাকায়া দেখেন এমন সাহাবী সাথে আসছে, বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, সুহাইল, এমন কিছু সাহাবী রাসূলের সাথে আসছেন যাদের পেট পিঠের সাথে লাগা, 3 দিন খায় নাই। এমন সাহাবী আছে শুধু হাঁটু থেকে নাভি পর্যন্ত চাদরে ঢাকা, গায়ে জামাটাও নাই। এমন সাহাবী এসেছে হাতে তলোয়ার নাই, শুধু খেজুরের ডালা লইয়া খাড়াই রইছে। জীবনে যুদ্ধের মাঠে কোনোদিন আসেও নাই। রাসূলুল্লাহ যুদ্ধের মাঠে এসে এই দৃশ্য দেখে মনে মনে ভাবতেছেন, আজকে মাইর খাওয়া ছাড়া উপায় নাই, কারণ প্রতিপক্ষ 1000 চিকচিক করছে তলোয়ার, 5 হাত 3 হাত 4 হাত লম্বা। ওটের পিঠে, ঘোড়ার পিঠে আবু জেহেলের নেতৃত্বে 1000 কাফের। আল্লাহর নবী ভাবলেন অসম যুদ্ধে আল্লাহর সাহায্য দরকার। তিনি আবার সাহাবীদেরকে যুদ্ধের জন্য ব্যূহ রচনা করে দাঁড় করালেন, গোল করে দাঁড় করালেন। দাঁড় করায় আবার রাসূলুল্লাহ 2 হাত তুলে দোয়া করলেন। 2 হাত তুলে দোয়া করা সুন্নাহ, মাঝে মাঝে রাসূল করেছেন। শুধু ফরজ নামাজের সালাম ফিরাইয়া 2 হাত তুলে একসাথে দোয়া করা যাবে কিনা তা নিয়ে আলেমদের মাঝে দ্বিমত। আলেমরা অধিকাংশই বলেন এটা সুন্নাহ না, কিন্তু মাঝে মাঝে রাসূল হাত তুলেছেন, এটা নিয়ে আলেমদের মাঝে কোনো দ্বিমত নাই। এজন্য মানুষ একসাথে বসলে হাত তুলে মুনাজাত করার হাদিস আছে, ওটাকে নামাজের সালাম ফিরানোর সাথে গুলিয়ে ফেলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে দাঁড়িয়ে 2 হাত তুলে আবার দোয়া শুরু করলেন। আল্লাহুম্মা আনজিজ ওয়াদাকা ইন্না ওয়াদাকাল হক আনশুদুকাল্লাহ। আল্লাহ তোমার কসম দিচ্ছি তোমার ওয়াদা তুমি পূর্ণ করো। ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তুমি তো কোরআনে ওয়াদা দিছো মুমিনদেরকে সাহায্য করা তোমার দায়িত্ব। ও আল্লাহ ইনতুহলি খাযিহিল আসাবাতা লান তুবাদা আবাদা। রাসূল দোয়া করতেছে, আল্লাহ সাহায্য যদি না পাঠাও
আজকে এই লোকগুলো ধ্বংস করে দাও, আমরা 313 জন ছোট্ট একটি দল, তাহলে আমরা কিন্তু পালাবো না, সবাই শহীদ হয়ে যাব, তবে জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। ইনতুহলিক হাযিল আসাবাতা লান তুবাদা আবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে হাত এত উপরে তুললেন যে উনার গায়ে চাদর ছিল, একটা অংশ মাটিতে পড়ে গেল। আবু বকর সিদ্দিক এগিয়ে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মাঝে চাদরটা তুলে দিলেন, তুলে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। প্রিয় নবী হাত নামালেন, কিছুক্ষণ পর মুস্কি হাসি দিলেন, জিবরিল আমিন হাজির হয়ে গেল। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকা। আল্লাহ খবর পাঠায়া দিছে, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করেছো, সাহায্য চেয়েছো, যাও যাও 1000 ফেরেশতা পাঠায়া দিলাম। কত হাজার? জোরে বলেন না, কত হাজার? কাফের আছে কত হাজার? তাহলে এবার অনুপাত করেন তো, 1:1, অতিরিক্ত 313। কাফেরও 1000, ফেরেশতাও, তাহলে একজনের মোকাবেলা আরেকজন, আর 313 জন মুসলমান হলো বোনাস। বাহ, এত সবাই খুশি, মুসলমানরা খুশি। কথা হলে আলহামদুলিল্লাহ, যুদ্ধের মাঠে একটু পানি মুনি খাওয়া যাবে, ঠিক না? মাঝে মাঝে বিশ্রাম নেওয়া যাবে তো, কারণ একে একে চলুক না, আমরা একটু পানি টানি খাই। প্রথমত ভাবছিলাম যে 1000-এর সামনে আমরা 313, আবার অস্ত্র মস্ত্র ভালো নাই, যুদ্ধ জানি না, মাইর খাইয়া আজকে ভূত হইয়া যাওয়া লাগবে। আল্লাহ কয় না না, আমি 1000 পাঠালাম। সুবহানাল্লাহ। মুসলমানরা খুশি হলো। আল্লাহ তাদের আনন্দ দেখে জিবরিলকে আবার পাঠালেন, জিবরিল আমার রাসূলকে বলো বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা, 1000 না 3000 ফেরেশতা পাঠালেন। এখন অনুপাত কত হবে? 1:3, অতিরিক্ত 313। কিছুক্ষণ পর জিবরিল আবার আসে, আল্লাহ বলছে বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা, আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠালাম। এখন অনুপাত কত? 1:5, বোনাস 313। মুসলমানরা আনন্দে আত্মহারা, যুদ্ধ শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, যুদ্ধের রেজাল্ট হলো 70 জন কাফের শেষ, জাহান্নামে চলে গেল। আবু জেহেল সহ 70 জন বড় বড় কাফের বন্দী হলো। ওই বন্দীদের মাঝে রাসূলুল্লাহ চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। পরে তিনি মুসলমান হয়েছেন, সেদিন তিনি কাফের ছিলেন এবং বন্দী হয়েছে। চাচার বাতিজার বিরুদ্ধে তলোয়ার নিছে। আহারে ইসলাম, আহারে ইসলাম, আহারে ইসলাম। আপন চাচা আব্বাস তলোয়ার নিয়েছেন। আল্লাহর নবীর সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে গেছে। আরো একটা খারাপ খবর আছে, রাসূলের বড় মেয়ের নাম ছিল জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জয়নবের স্বামীর নাম ছিল আবুল আস। সে যুদ্ধে শ্বশুরের বিরুদ্ধে আবুল আস তলোয়ার হাতে নিছে, উনিও বন্দী হয়েছেন। 70 জন কাফের বন্দী, তার মাঝে নিজের মাইয়ার জামাইটা। এখন বন্দী সাহাবী, বন্দী কাফের যারা আছে, যদিও আবুল আস পরে ঈমান আনছে, আব্বাস ঈমান আনছে, অধিকাংশ মুসলমান হয়েছে। বন্দী হইয়া যারা আসছে তারা তো রাসূলুল্লাহর পরিচিত, তার আত্মীয় স্বজন, তো এক এলাকার মানুষ, মক্কার মানুষ, কুরাইশ বংশের লোক অধিকাংশ। এখানে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করতেছে, বাতিজা মুহাম্মদ, আচ্ছা আমারে যে অ্যারেস্ট করছে যুদ্ধের মাঠে, ওরে যে দেখি না, ওই লোকটা কই? রাসূল জিজ্ঞাসা করে, আপনার অ্যারেস্ট করছে কেডা? কয় যে মাথায় ছিল পাগড়ি, গায়ে ছিল দবদবে সাদা জামা, লম্বা উঁচু। আমার রাসূল বলেন এটা মানুষ না, আল্লাহর ফেরেশতা। 5000 ফেরেশতা আসলো। আবু জেহেল সহ 70 জন জাহান্নামে চলে গেল। 70 জন কাফের বন্দী হলো। ইসলামের বিজয় হয়ে গেল।
এবার দেখুন তো সাহায্যটা মদিনায় থাকতে আসে নাই, এসেছে যুদ্ধের মাঠে যাওয়ার পর। যুদ্ধ হলো বদরে, মদিনা থেকে 170 কিলোমিটার দূরে। ইতিহাসের পাতায় লেখা যায় শুধু 70 মাইল, এটা ভুল তথ্য। বদরে আমি 2 বার গিয়েছি, গত রমাদানেও গেছি, এর আগে একবার গেছিলাম আমার 8-10 বছর। আমি আমার গাড়ির ড্রাইভারকে বলেছিলাম মদিনায় যে মাইলেজ 0 করে দাও। বদর পর্যন্ত যাওয়ার পর আমি দেখবো যে দূরত্ব কত। পরে দেখেছি দূরত্ব 170 কিলোমিটার, 170 কিলোমিটার। রাসূলুল্লাহ সাহাবারা 170 কিলোমিটার দূরে গেছে। আল্লাহ যখন বলছে যুদ্ধে যাও, আমার রাসূল যুদ্ধে না যাইয়া 313 জন সাহাবীকে সাথে লইয়া মসজিদে নববী ঢুকতেন। সেখানে ঢুকে বলতেন যে এই আমি দোয়া করছি, তোমরা আমিন আমিন বলো। রাসূল বলতে পারতেন যে আল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা তো যুদ্ধবিদ্যা খুব একটা জানি না, আমরা সংখ্যায় কম, আমরা যুদ্ধ করব না। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আবু জাহেলকে 1000 কাফের সুদ্ধা তুমি মাঠের মাঝে মেরা লাও, তুমি ঘূর্ণিঝড় দাও, জমিন দশায় দাও। সাহাবারা বলতো আমিন। এরকম দোয়া করছে না, যুদ্ধের মাঠে গেছে। সাহায্য আসবে তখন, দায়িত্ব আদায় হবে যখন। সাহায্য পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগে। এবার আপনারা বলুন তো, আমরা কি কাম কইরা দোয়া করি নাকি শুধু মসজিদের কোনায় ঢুকি? বেশি চরিত্র কোনটা? আমাদের অভ্যাস কোনটা বেশি? অধিকাংশ আমরা দায়িত্ব পালন করি, বরং আমরা মসজিদের কোণায় দোয়া করি। দোয়া কবুল হবে না, দোয়া কবুল তখন হবে যখন দায়িত্ব পালন করা হবে। আমরা সাহায্য পেতে হলে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সবাই মিলে দায়িত্ব পালন করার উদ্যোগ নেওয়া দরকার আছে না? না, রাজি আছেন তো? রাজি আছেন? তাহলে ইকামতে দ্বীনের কর্মী হয়ে কাজ শুরু করে দেন। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ যেন আমাদের সকলকে তার দ্বীন কায়েমের কর্মী হয়ে কাজ করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমার আলোচনা শেষ, ওয়াজ কিন্তু শেষ না। ওয়াজের কনক্লুশন টানবেন আল্লামা মুফতি, মুহাক্কিক, মুদাক্কিক, মুফাসসির, ফকিহ কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ। উস্তাদ এসে গেছেন, উস্তাদ কথা বলবেন। মাজলুম মানুষ, উনাকেও বিনা দোষে জেলে আটকায় রাখা হয়েছে, ঠিক না? উনার উপর জুলুম করা হয়েছে। আসলে গজব এমনি এমনি আসে নাই, এই আল্লাহওয়ালা মানুষের বদদোয়া লাগছে। মাজলুমের ফরিয়াদ বৃথা যায় না। উস্তাদ এসে যাচ্ছেন, ইনশাআল্লাহ উস্তাদের মুখ থেকে বারাকাপূর্ণ গুরুত্বপূর্ণ তাকরীর শুনবেন ইনশাআল্লাহ। একটু আমরা উস্তাদকে স্বাগত জানাই, একটু স্লোগান দিতে